আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের শুরুতেই আমি আমার অন্তরের অন্তরস্থল হতে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করি যারা আজকের এই মহান আলোচনা সভাটিকে অনলাইনের মাধ্যমে উপস্থাপন করেছেন, এবং সেই সাথে বিনয়, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ নিয়ে বলতে চাই, সিনিয়র বড় ভাই, বন্ধু, সহযোদ্ধা, বিশেষ করে বাবু ভাই, হায়দার ভাই, বন্ধু সোহাগ ও প্রিয় ভাই কে এম মোবারকুল্লাহ শিমুল, যাদের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমি ভালো কিছু বলার, ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ হই। আরও শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি যারা আজকের এই অনুষ্ঠানটিতে যোগদান করেছেন, এক হওয়ার আহ্বানে দুর্বার টানে ও সিরাত সম্পর্কে কিছু জানা ও বুঝার জন্যে, যার অনুকরণ ও অনুসরণই আমাদের সফলতা, পৃথিবীবাসীর সফলতা, সকলের সফলতা, তার কথা শোনার জন্য। আপনারা সহ দেশ ও প্রবাস হতে যে যেখান থেকেই উক্ত অনুষ্ঠানটি দেখতেছেন বা যোগদান করেছেন, তাদের প্রতি সকলকেই আমার অন্তরের গহীনস্থল হতে জানাই আহলান সাহলান ও মুবারকবাদ। আমি সহ আমরা সকলেই অবনত চিত্তে, হৃদয়ের আবেগ ও অনুভূতি দিয়ে স্রষ্টার শানে, স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ও প্রকাশ করি, এবং সেই সঙ্গে বলিও, প্রভু আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। কারণ প্রভু বলেছেন, যে কৃতজ্ঞতা অবলম্বন করে, যে কৃতজ্ঞ হয়, যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তারই উপকার করল। কারণ প্রভু তো অভাবমুক্ত এবং প্রশংসনীয়, কেউ যদি তার প্রশংসা করে বা না করে। যাই হোক, আমরা যারাই আজকে এই অনুষ্ঠানটিতে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়েছি, আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের ঐক্যকে কেন্দ্র করে। এর ওই প্রেক্ষিতে আমার প্রিয় ভাই শিমুল ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল। তিনি এই ঐক্যকে নিয়ে ব্যানারে, আলোচনা সভায়, বিভিন্ন সেমিনারে একটা কথা তিনি বলতেন, প্রায়শই বলতেন, এবং এটা ব্যানারের মধ্যেও লিপিবদ্ধ, যেটা আমি আপনাদেরকে বলতে চাই, যে ঐক্য কীরকম শক্তিশালী। শিমুল ভাই এবং তার প্রচেষ্টা, মহিউদ্দিন ভাই থেকে শুরু করে যারাই এ ধরনের মহান উদ্যোগ নিয়েছেন একতাকে কেন্দ্র করে, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সেমিস্টার, এগুলোতে ভাইদের একটাই কথা, যে সত্যি এবং বাস্তবিক অর্থে একতা এত শক্তিশালী যে, একতা, ঐক্য এত শক্তিশালী যে এর আলো দিয়ে পুরো পৃথিবী আলোকিত করা সম্ভব, আলোকিত হওয়া সম্ভব। যদি তাই না হতো, 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থান হতো না। আলহামদুলিল্লাহ, আমি সেদিকে কথাকে না ঘুরিয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে চলে আসি। ও বাস্তবিক অর্থে একতাই বল, একতা ও সামঞ্জস্য থাকলে অবিশ্বাস্য সব কিছু অর্জন করা সম্ভব। আমি আবারও বিনয়ের সাথে বলতে চাই, আমরা জাতি এক,
আমাদের ক্ষতি এক, আমাদের লাভও এক। এবং আমাদের জন্য স্রষ্টা পৃথিবীতে যে বার্তাবাহক পাঠিয়েছিলেন তিনি এক, অর্থাৎ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা উভয় জাহানের জন্য রহমত করে পৃথিবীতে পাঠিয়েছেন, যার সুপারিশ ছাড়া আমরা কেউ আমাদের সুখময় স্থানে পৌঁছাইতে পারবো না, কখনো না। এবং তিনি অবশ্যই অবশ্যই আমাদের জন্য সুপারিশ করবেন যদি আমরা তার অনুকরণ এবং অনুসরণ করতে পারি এবং তদনুপাতে চলতে পারি। স্রষ্টার বার্তাবাহক হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দিন পেয়েছিলেন, যে ধর্ম পেয়েছিলেন, এবং স্রষ্টার কাছে সবথেকে মনোনীত ধর্ম শান্তি ধর্ম ইসলাম, সে দিন এক, আমাদেরও দিন এক, আর ঈমানও এক। আমরা এক আল্লাহতে বিশ্বাসী। আমাদের ঐশীবাণী কুরআন, যা কিনা স্রষ্টা আসমান থেকে নাজিল করেছেন তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেটা এক এবং সত্য। আর সেই সঙ্গে হারামও এক, যেটা নিষিদ্ধ স্রষ্টার পক্ষ থেকে, হারাম, এই হারামও এক। কতই না ভালো হতো যদি মুসলমান হতো এক, আমরা যদি হতাম এক। সত্যি করে বলেন তো, যারা এই কথাগুলো শুনতেছেন, আমরা কি এক হতে পেরেছি? আমরা কি আমাদের ঐক্যকে বৃদ্ধি করতে পেরেছি? কখনো না। অবশ্যই অবশ্যই আমরা একে অন্যের পিছনে লেগে আছি। কিভাবে তাকে অপদস্থ করা যায়, কিভাবে তাকে খেঁচিয়ে নামা যায়, কিভাবে তাকে দুর্বল করা যায়। কখনো আমরা আমাদের ঐক্যকে নিয়ে চিন্তা করিনি, একতাকে নিয়ে কখনো চিন্তা করিনি। যদি করতাম তাহলে ইসলাম যে সত্য ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য দিন নিয়ে এসেছেন, শান্তির সুশীতল বাতাসে যে সকল সাহাবা আজমাইন, তাবিঈন থেকে শুরু করে যারা আল্লাহর পথে পরিচালিত হয়েছে, আল্লাহর হালালকে হালাল বলেছে, হারামকে হারাম বলেছে এবং প্রয়োজনে শহীদ হয়েছে, তাদের মতো যদি হতে পারতাম, তাদের মতো সেই পথে যদি চলতে পারতাম, রাসূলের অনুকরণ এবং অনুসরণ যদি করতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও সেই রকম সেইভাবে সফলতা পেতাম। সফলতা পাওয়ার জন্য অন্যের দ্বারে দ্বারে ঘুরতে হতো না। সফলতা এসে আপনি যদি ঘুমিয়েও থাকতেন, সফলতা এসে দরজায় কড়াঘাত করে বলতো, হেই ইউ, আর ইউ স্লিপিং? প্লিজ অ্যাকসেপ্ট মি, আই অ্যাম ইউর সাকসেস। হোয়াই আর ইউ স্লিপিং? প্লিজ অ্যাকসেপ্ট মি। আমার ধারণা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সব কিছুই হয়েছি। সত্যি করে বলেন, আমরা কেউ মুসলমান হয়েছি? মুসলমান হতে পারেনি। বাস্তবিক পক্ষে আমাদের হচ্ছে মৃত্যুর ভয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুকরণ করত তাদের ছিল খোদার ভয়, স্রষ্টার ভয়। তারা সম্মানিত ছিল এবং তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, কারণ তারা মুসলিম ছিল। আর আমরা লাঞ্ছিত হচ্ছি, কারণ কি? আমাদের সঙ্গে কি কোরআন ছিল? রাসূলের অনুসরণ এবং অনুকরণ ছিল? কখনো না। যদি থাকতো তাহলে তুমি
এ শেষ জামানায় কিয়ামতের পূর্বেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে। ওয়াদাল্লাহি হাক্ক ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। আমাদের শুধু কথা আর তাদের ছিল কাজ। এখনও লিপিবদ্ধ তাদের সৎকর্ম স্বর্ণাক্ষরে, যেটা কিতাব হয়ে রচিত হয়েছে আজ। যদি আজ আমি ইব্রাহিম হতে পারি, তাহলে আজও আগুন আমার জন্য ফুল বাগানে রূপান্তরিত হবে। যদি ইউসুফ হতে পারি, তাহলে মিশরও আমার জন্য কেনানে রূপান্তর হবে। আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই কাফেলা থামবার নয়। শত্রুদের ফুৎকারে আমরা কখনো ভীতু নয়, কখনো শত্রুদের ফুৎকারে কখনো এ আলো নিভে যাবে না, কখনো না। আপনাদের এবং আমাদের যোগদানে এ পৃথিবী আবার উজ্জীবিত হবে। ফুরসতের সময় কোথায়? ফুরসতের তো সময়ই নেই। এখনও অনেক কাজ বাকি আছে তাওহীদের আলোকে পূর্ণতা দেওয়ার। তাওহীদের আলোকে পূর্ণতা দেওয়ার জন্য এখনও অনেক কাজ বাকি আছে। ফুলের সৌরভের মতো চারিদিকে ছড়িয়ে এবং ছিটিয়ে পড়ো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে পৃথিবীকে আবার আলোকিত করেন। কারণ বুদ্ধি আপনার ঢাল, ভালোবাসা আপনার তলোয়ার। হে আমার বন্ধু, ভাই, সহযোদ্ধা, খিলাফত বিশ্বব্যাপী জাহাঙ্গীর আপনার। আপনার আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি আগুন, যা ধ্বংস করবে সমস্ত বাতিলকে। আবার আপনি যদি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ ও অনুকরণ করে স্রষ্টার প্রতি ঈমান এনে দিনের প্রতি অটল থেকে ঐক্যকে সঙ্গে করে মুসলমান হন, আপনি যা চান তাকদীর আপনার। আপনার দূরদর্শিতায় ভাগ্য সুপ্রসন্ন। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হন, স্রষ্টা বলেছে যে আমি আপনার। এ গোটা পৃথিবী, নভমণ্ডল, ভূমণ্ডল তো কিছুই নয়, জান্নাতুল ফিরদাউস আপনার। প্রিয় সাথী ও বন্ধু, আসলে আমার একটা জিনিস বোধগম্য নয়, সেটা হচ্ছে যে মদের পেয়ালা নেই, মদ পরিবেশকরা নেই। যারা মদ পরিবেশন করে তারা নেই, অথচ মদের পেয়ালা আছে। এটা কি সম্ভব? সঙ্গীত অস্থির হয়ে আছে, তার হতে বের হওয়ার অপেক্ষায়। সৌরভ অস্থির হয়ে আছে, ফুল ফোটার অপেক্ষায়। তুর অধীর হয়ে আছে, সে আবার আগুনে পোড়ার জন্য। প্রত্যেকের দুর্লভ ভালোবাসাকে প্রতুল করে দেন সবার বেচা কেনার জন্য। ঘুমন্ত হৃদয় আবার জাগ্রত হোক, মৃতুরা আবার জীবিত হোক, করুক নতুন চুক্তি, নতুন অঙ্গীকার। হয়তো আবার এই নতুন হৃদয়গুলোর পুরনো মদের তৃষ্ণা পাবে, তৃষ্ণায় তৃষ্ণার্ত হবে। একটা কথা মনে পড়ে গেল, আমার প্রিয় কবি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন, আল্লামা ইকবাল। তিনি তার কবিতায় মদ নিয়ে যে কথাটা বলেছেন, বাস্তবিক অর্থে
আমি অথর্বের বোঝার সাধ্য নেই, আমি বুঝব না। তবে উনি যেভাবে বলেছিলেন অনুরূপ আমি বলতেছি যে কথাটা উনি বলেছিলেন। তিনি তার কবিতায় এক জায়গায় বলেছিলেন, আমার পেয়ালা হয়তো আজমের, যে পেয়ালাতে মদ পরিবেশন করা হয়, কিন্তু মদ সেই হেজাজের। হেজাজ যার পূর্ব নাম ছিল বাক্কা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এটা নিয়ে দীর্ঘ একটা কথা আছে, এবং পরে আবার এটা মক্কা হয়। যাই হোক, এবং তিনি আরও বলেন, আমার সঙ্গীত হয়তো হিন্দের, কিন্তু সুর হেজাজের। বাস্তবিক অর্থে হৃদয় হতে যে কথাটা বাহির হয়ে আসে, হয়তো তার ডানা নেই, তবে সে ওড়ার ক্ষমতা রাখে। আল্লামা ইকবালের কথাগুলোর উৎস ছিল পুত ও পবিত্র, স্বর্গীয় জগতে গমন তার, মাটি থেকে উত্থান ও সুউচ্চ লক্ষ্য তার। তবে হ্যাঁ, কথাটা অনেক বড়, এটার ব্যাখ্যা আপনারা অনুধাবন করবেন আল্লামা ইকবালের বইগুলো পড়লে। তবে আবার আমার এ কথার উপর ডিপেন্ড করে বা ভুল ব্যাখ্যা করে কেউ হারাম কাজে জড়িত হবেন না, কারণ হারাম ইজ হারাম। কিভাবে সঠিক পথ পাব? প্রভুকে যে বলি, স্রষ্টাকে যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু আমাকে সঠিক পথে পরিচালিত করো, আমাকে সঠিক পথ দেখাও। কিভাবে পথ পাব? গন্তব্যের তো কোনো পথিকই নেই। রত্নের যত্ন তো করব, কিন্তু সেই জহরই তো নেই। তবে হ্যাঁ, স্রষ্টা বলেছে, কেউ যদি অধিষ্ঠিত হতে চায়, কেউ যদি যোগ্য হয়, স্রষ্টা বলেছে অবশ্যই অবশ্যই আমি তাকে অধিষ্ঠিত করব। যারা খোঁজে তাদের জন্য পুরো পৃথিবীকে তার পায়ের তলায় নিয়ে আসব। ওয়াদাল্লাহি হাক্ক। বাস্তবিক অর্থে আমাদের বাহুতে কোনো শক্তি নেই। হৃদয়ে খোদাকে নিয়ে যে ভয় করব, খোদাকে যে ভয় করব, প্রভুকে যে ভয় করব, এ ভয়ও নেই। এই পুরো উম্মাহ তার পয়গম্বরের জন্য, স্রষ্টার বার্তা বাহকের জন্য আমরা যে নবীর অনুসরণ ও অনুকরণকারী, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের পয়গম্বরের জন্য, আমাদের রাসূলের জন্য লাঞ্ছনা এবং গঞ্জনা। কারণ আগের সেই বিশ্বাস নেই, আগের সেই ঈমান নেই। মূর্তি যারা ভেঙেছিল তারা গত হয়েছে, এখন যারা আছে তারা মূর্তির কারিগর, তাদের অনেক দেবতাও আছে। তবে হ্যাঁ, হজরতে ইব্রাহিম ও তার সন্তানরা নেই, আজর ও তার বংশধররা আছে। ঠিক তেমনইভাবে চলে যান নতুন খোদার সাথে, জমিনের দেবতাদের সঙ্গে, স্বৈরাচার যারা তাদের সঙ্গে, যারা উদ্ধত তাদের সঙ্গে গোলামির চুক্তি করেন, আবু জাহেল ও ওয়ালিদের মতো। আমরা বলি ও প্রভুকে জানাই, প্রভু আমরা সবাই আপনার অনুগত, এবং এটা মুখে বলি
যে আমরা উম্মতে মুহাম্মাদি অবশ্যই অবশ্যই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুকরণ করি ও অনুসরণ করি। আপনারাই বলেন, এটা কি অনুগত্য যার দাবি আমরা সবাই করি? যে পাখি তার নীড় তৈরি করতে পারে না, বাসা তৈরি করতে পারে না, ঘর তৈরি করতে পারে না, আমরা সেই জাতি যারা তার পূর্বপুরুষের কবর বিক্রি করে খায়, আমরা সেই জাতি পাথরের কবর বিক্রি করে আমাদের এ জাতি নাম ভালোই কামিয়েছে, খুব নাম কামিয়েছে, সুনামও অর্জন করিয়েছে পাথরের কবর বিক্রি করে। জেনে রাখুন। আর কে বলল, কোন জাতি বলল, কোন দরবেশ বলল, কোন পীর বলল যে পাথরের মূর্তি পেলে তা বিক্রি করব না? পুরো মুসলিম উম্মাহ আজকে এমন এক জাতিতে পরিণত কি হয়ে গেল? আমরা শুধু হাতের উপর হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখি। কি রকম স্বপ্ন? সেটাকে যদি ব্যক্ত করতে চাই তাহলে আপনারাই বোধগম্য হবেন যদি কথাটাকে এভাবে বলা হয় যে কিভাবে ফুলের সৌরভ ছড়াবে যদি মিষ্টি মৃদু বাতাস এ ধরায় না থাকে, এ নিখিলে না থাকে, এ পৃথিবীতে যদি মিষ্টি মৃদু বাতাসই না থাকে তাহলে কিভাবে ফুলের সৌরভ ছড়াবে? এটা কি পসিবল? সম্ভব? আপনারাই বলেন। প্রশ্ন থেকে গেল। বাস্তবিক পক্ষে নিজেদের নিয়ে আত্মতুষ্টি আমাদের একমাত্র বিপদ ছিল, এবং সামনে যে বিপদগুলো সংগঠিত হবে সেগুলোও আমাদের নিজেদেরকে নিয়ে আত্মতুষ্টির জন্য, ঐক্য না থাকার জন্য। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে অবগত হবেন যে পৃথিবীতে কয়েকশো বছর পূর্বে সেলজুকরাও শাসন করেছিল। এই পৃথিবী সেলজুকরা শাসন করে নাই, তুরানিরাও ছিল। চীন দেশে আহলে চীন আর ইরানের সাসানিরা ছিল, আর অন্যত্র গ্রিকদের বাসও ছিল। এ বিশাল দুনিয়ায় ইহুদিরা তো ছিলই, খ্রিস্টানরাও ছিল। এই দূষিত পৃথিবীকে পুনর্নির্মাণ কারা করেছিল? যারা আমার আপনার রাসূল, আমি আপনি যার অনুকরণ করি, অনুসরণ করি এবং যার উপরে ঈমান এনেছি, স্রষ্টার উপর ঈমান, রাসূলের অনুকরণ ও অনুসরণ যারা না করেছিল, এই দূষিত পৃথিবীকে তারাই মুক্ত করেছিল। কখনো তারা ভূমিতে লড়ত, আবার কখনো বা সমুদ্রে, কখনো আজান দিয়েছে ইউরোপের গির্জা হতে, আবার কখনো সেই আফ্রিকার উত্তপ্ত মরুভূমিতে। তারা কখনোই রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রীদের মতো ঝাঁকজমকের তামান্না করতো না, আকাঙ্ক্ষা করতো না। যদি তারা ঝাঁকজমকের তামান্নাই করতো, প্রাচুর্যের লোভই করত, তাহলে মূর্তি কেন ভেঙেছিল? তারা তো মূর্তি বিক্রেতাই হতো, কি হতো না? তারা যুদ্ধে দাঁড়িয়ে গেলে অনড় হয়ে যেত মহিধরের মতো। সিংহও যদি সামনে এসে দাঁড়াতো
তাদের এই অগ্নিমূর্তি অবগুণ্ঠন দেখে পলায়ন করত। এ কোন মানুষ? যেমনটি আপনারা জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের ফটক কিভাবে উপড়ে যুদ্ধ করেছিল। ও তারা দেখত স্রষ্টা ও তার বার্তাবাহকের কেউ বিদ্রোহ করলে ক্রুদ্ধ হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত। তলোয়ার তো ছিলই, তারা কামানের সাথেও যুদ্ধ করত। এই রকম তাদের ঈমান ছিল, এরকম তারা ঐক্য ছিল, এরকম তাদের একতা ছিল। ইরানের অগ্নিমন্দিরের উত্তপ্ত আগুনকে তারা ঠান্ডা করে দিয়েছিল। তারা সমগ্র বিশ্ব শাসন করেছিল এবং তাদের তাকবীরে বিশ্ব আলোকিত হয়েছিল। কেন জানেন? কারণ তাদের ঈমান ছিল সুদীপ্ত জ্যোতি এবং স্রষ্টার যে বার্তাবাহক, তাদের যে রাসূল, তিনাকে তারা অনুসরণ করত এবং অনুকরণ করত। যাই হোক, কথাকে দীর্ঘ না করে এখন সামনে যাকে নিয়ে এত কথা, সে প্রসঙ্গে দু একটা কথা বলি। কারণ এটা হচ্ছে সেই বরকতপূর্ণ মাস রবিউল আউয়াল মাস, যে মাসে স্রষ্টা তার শেষ বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন এবং তার জন্মের পূর্বে অনেক মুজিজাও দেখেন আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে। তার সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, বিশ্ব মানবতার জন্য রহমত, ইহজগৎ ও পরজগৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেষ পয়গম্বর, শেষ নবী, শেষ রাসূল, শেষ বার্তাবাহক হিসাবে দুনিয়াতে নিয়ে আসলেন, যার নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের দুটি দিক, একটি হচ্ছে সূরত, আরেকটি হচ্ছে সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত ধারণ করা কোনো জিন ও কোনো মানুষের সাধ্যের বাইরে অসম্ভব। কখনোই কোনো মানুষ অথবা জিন তিনার সূরত ধারণ করতে পারবেন না। চেষ্টা করলেই যে তার সূরত ধারণ করতে পারবেন, অসম্ভব। চেষ্টা করলেও হবে না। কিন্তু তিনার আরেকটি দিক হচ্ছে সিরাত। আমি প্রায়শই বলি, যেখানে হাজার বুলবুলি গাহিয়া ফিরে গান, নগণ্য আমি কি করিব হেথা দিনহীন মোর প্রাণ। আমার বলার সাধ্য নেই। যা কিছুই বলতেছি বা যেটাই প্রয়াস চালাইতেছি, পুরোটাই আল্লাহর রহমত, পুরোটাই আল্লাহর অনুগ্রহ। আমি সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি, ইনশাআল্লাহ।
যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি দিক হচ্ছে সিরাত, অর্থাৎ তার জীবনী, অনুকরণ, অনুসরণ, অনুপমা ও আদর্শ, যেটা বলবো। তিনি এসেছিলেন এজন্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন,